থেকে আসার পরে শুরু হয়ে গেছে বউর স্টাইলে রান্না করা। তো বউকে দেখছি এভাবে রান্না করে, আমি আজকে ওইভাবে ট্রাই করছি, দেখি কেমন টেস্ট হয়। এটা কিন্তু রুই মাছ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বিশাল বড় বড় পিস। কিন্তু মাছটা আমি কষিয়ে এরকম করে প্লেটে উঠিয়ে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি ফাটিয়ে দিস, ক্যামেরা সম্ভবত উল্টো হয়েছে একটু, কিচ্ছু করার নেই, যেহেতু স্টার্ট হয়েছেই। এটা সিমের বীজ দিয়ে রান্না হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, হোয়াট ইজ দিস। এটা কিন্তু পুঁটি মাছের শুটকি এবং এটা আমাদের বাড়িতে বানানো, ঠিক আছে। এটা আমি নিয়ে আসছি খাওয়ার জন্য, অনেক ফেভারিট আমার পুঁটি মাছের শুটকি। আর এই তো আমি শেফ, কারণ আমার চেহারা যদি না দেখাই তাহলে তা চলবে না যে আমি রান্না করতেছি। এই যে রান্না হচ্ছে এখানে, আর কথা বলতে পারতেছি না আসলে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ফেসবুকে যদি ভিডিও না দেখে কমেন্ট লাইক করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। ভিডিও দেখতে হবে, তারপর কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে। কারণ ফেসবুক সব কিছু দেখে, হয়তো আমি দেখি না যে আপনি আমার ভিডিও দেখছেন কিনা, ফেসবুক ঠিকই বুঝতেছে আপনি আমার ভিডিও দেখতেছেন কি দেখতেছেন না। ডিমের যে বিচির ওই যে কি বলে, এটা কি জানি বলে, সুলা বলে, তাই না? সুলাটা পরিষ্কার করা হয়নি, কারণ সুলা পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, অত সময় আমার হাতে নেই। আর এই যে বাহিরের ওয়েদার, রাত্রি বাজে এখন কয়টা জানি, 11টা বাজে আমার দুবাইতে। 11টা মানে বাংলাদেশের 1টা। আর আমি আসলে একটু অসুস্থ, যেদিন আমি রান্নাটা করেছিলাম অসুস্থ, দেশে থেকে আসার পরে 4 দিন প্রচুর অসুস্থ। আজকে একটু ঠিক হয়েছিলাম, তো রান্না করতে যাই একটু অসুস্থ হয়ে গেছি আবার। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। সিমের বিচি দিয়ে রুই মাছ, এটা যারা খায় তারা জানে যে কি টেস্ট হয়, এটা জাস্ট অসাধারণ। রান্না শেষ করে কিন্তু বসে আছি। এর আগে তো বলছি যে শরীরটা ভালো না, দেখছেন ঘেমে গেছি রান্না করতে করতে। আর যে গ্লাস, এটা দিয়ে 1 গ্লাস গরম পানি খাইলাম, কারণ ভিতরে কেমন জানি ঠান্ডা। সবাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই সুস্থ হতে পারি। 5 দিন যাবত অসুস্থ, বাট ওষুধ খাইনি আমি চাচ্ছি যে আপনি ভালো হয়ে যাক, ওষুধ খাওয়া ভালো না। আর এই যে আমার রান্না, এই যে পাতিল, এই যে রাইস কুকার, ভিতরে কি আছে ওগুলো একটু দেখানোর দরকার নাই, বাট ওই যে নিচে যে গার্লিক দেখা যাচ্ছে, বড় বড় রসুন। আর এটা কি দেখছেন, এটাও দেখাই, হোয়াট ইজ দিস। এটা হচ্ছে খাঁটি সরষের তেল, বাড়ির থেকে নিয়ে আসছি। এই সরষের তেলের কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমি, কারণ আমি যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমি নিজেই সরষের তেল ভাঙ্গাইছিলাম মিলে, আর সেইটাই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আর আমি এখন বাহিরের ভিউটা দেখাবো, যে আমি এই যে 1 নাম্বার গেট, আর ওইদিকে একটা গেট দেখা যাচ্ছে। অনেক সেফটির ভিতরে থাকি কিন্তু আমি। এই হচ্ছে 2 নাম্বার গেট, বাইরে যাই না, কি পরিবেশটা হবে, একটু আস্তে আস্তে দরজাটা খোলাই বেটার। ওই যে দেখা যাচ্ছে একটা গাড়ি, এটা কিন্তু মার্সিডিজ গাড়ি, দেখি জুম করে দেখি আমি, কারণ আমার মোবাইলে তো জুম ভালো। মার্সিডিজ ওটা কই, আর কোনো দেখা যাবে অন্ধকার তো, বাট আমি দেখানোর চেষ্টা করবো লোকটা। মাশাআল্লাহ আমি দেখাইতে পারছি, কিন্তু ওই তো মার্সিডিজ লোকটা দেখা যাচ্ছে। তো মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো। আর এই যে বাহিরের পরিবেশ দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। আর জাস্ট ওয়াও হওয়ার কারণ আছে, দুবাই বলে কথা, ভালো তো হবেই। আর দুবাইয়ের ওয়েদার খুব সুন্দর আজকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে আকাশ অসাধারণ। আর ওই তো বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে থেকে কিন্তু 2 কিলোমিটার দূরে। ওই বিল্ডিংটা আমি জুম করে দেখাই, কেউ আবার বেডরুমের ভিতরে আইসা পড়বে নাকি, দেখা যাবে না। কেউ যদি শুয়ে থাকে সেটা দেখা যাবে, কারণ জানালা খোলা যদি থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।